আসসালামু আলাইকুম। আমি আহসান আলী, পড়াশোনা করতেছি মিউজিক্সে। তো আজকে আমরা আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, লোকাস। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা নর্মালি করি, বাট এটা আমরা যে নিয়মে করি আমরা তার থেকে একটা ভিন্ন নিয়মে করার ট্রাই করি। এবং আসলে আজকে আমরা লোকাসের যে অ্যাকচুয়াল কনসেপ্ট, মানে কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে লোকাসের যে অ্যাকচুয়াল কনসেপ্টটা সেটা আসলে আজকে বোঝার ট্রাই করি। ওকে, আমরা শুরু করে দিই। তো আমরা প্রথমেই বোঝার ট্রাই করবো যে মডুলাস, এই মডুলাস দ্বারা আসলে কী বোঝায়। মনে করেন আমি যদি লিখি যে মডুলাস Z-2, এটার মানেটা আসলে কী। তো আমরা নর্মালি এটাকে যেভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে করতাম সেভাবে যদি করি তাহলে Z-2 মানে আসলে কি, Z-2 মানে আসলে হচ্ছে যে x+x-2 প্লাস i1। তো এটাকে আমরা যদি ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিই তাহলে যেটা হয় যে x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই জিনিসটাকে এই যে ওয়াই স্কোয়ারটা আমি লিখলাম, আমি চাইলে কিন্তু এই ওয়াই স্কোয়ারটাকে এভাবে লিখতে পারতাম যে y-0 তারপর একটা হোল স্কোয়ার। এইভাবে লিখলে কোনো ক্ষতি নেই, কারণ ওয়াইয়ের উপর স্কোয়ার করা যায় কথা, y-0 হোল স্কোয়ার করে একই কথা। তো এই জিনিসটাকে আমরা এখন একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করি। সাপোজ আমার কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 2,0, আর আমার কাছে একটা আরেকটা পয়েন্ট আছে, ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে x,y। তো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে আমি যদি এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিই তাহলে এপি এর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের সূত্র মানে সূত্র অ্যাপ্লাই করলে কী পাচ্ছি যে x-2 হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে y-0 হোল স্কোয়ার। তাহলে দেখেন আমরা এখানে এপি এর মানটা কী পেলাম, এপি এর মানটা পেলাম এটা। তো এই মানটা আসলে কিছুই না, আগেরটাই, তাই না? এইটার এটা কিন্তু সেম জিনিস। তাহলে আমরা কী বুঝলাম, এই Z-2 থেকেই তো আমরা এই ভ্যালুটা পাইছি, তাই না? তাহলে এই Z-2 দ্বারা তাহলে আমি কি বুঝতেছি, Z-2 দ্বারা আমরা বুঝতেছি যে 2,0 পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এটা, মডুলাস অফ এক্স Z-2। ওকে, তাহলে এই মডুলাস দ্বারা আমি কি বুঝতেছি যে 2,0 পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। ওকে, তাহলে আমি যদি এখানে অন্য একটা পয়েন্ট দিতাম, ধরেন যে আমি যদি এখানে দিতাম Z-3i, তাহলে কী বোঝাইতো, তাহলে এটা বোঝাইতো যে 0,3 পয়েন্ট থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স, অর্থাৎ এই পয়েন্টটা তখন এখানে শিফট করতে, তাই না? তো তাহলে জেনারেলি তাহলে আমরা কি বলতে পারি, জেনারেলি আমরা বলতে পারি যে Z-1 মানে তাহলে কি, Z-1 মানে হইতেছে যে Z1 পয়েন্ট থেকে জেড পয়েন্টের ডিস্টেন্স, এই থেকে এই Z1 থেকে জেড পয়েন্টের ডিস্টেন্স। ওকে, তো আশা করি আমরা হচ্ছে মডুলাসের আইডিয়াটা বুঝে গেছি। তো আমরা যেহেতু মডুলাসের আইডিয়াটা বুঝে গেছি, এবার আমরা কী করবো, কিছু প্রবলেম সলভ করবো আর কি। তো আমরা প্রবলেমগুলো একটু অন্যভাবে সলভ করবো, আমরা নর্মালি যেভাবে সলভ করতাম সেভাবে এখন আর আমরা সলভ করবো না, যেহেতু আমরা মডুলাসের আইডিয়াটা বুঝে গেছি। ওকে, তো ধরেন আমার কাছে একটা প্রবলেম দিলেই হবে যে Z-2 ইজিক্যাল হচ্ছে এক্স। তাহলে এটা দ্বারা আসলে কী বোঝায়, Z-2 ইজিক্যাল টু এক্স, এটা কিসের সঞ্চার করে নির্দেশ করে। তো আমরা যেহেতু এখন লোকাসের কনসেপ্টটা বুঝি, তাহলে আমরা এখন আর আমরা নর্মালি এটা কী করতাম, যে এটা সূত্রে ভাঙাইতাম, তারপর বর্গ করতাম, এক সাইডে নিতাম, নিয়ে তারপর আমরা ইকুয়েশনটা দেখে বুঝতাম যে এটা আসলে কিসের ইকুয়েশন। বাট এখন আমরা জাস্ট এই ফিগারটা দেখেই বুঝতে পারবো যে এটার অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপটা কী। এই জন্য আমরা আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা যদি একটু ড্র করে নিই, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এক্সিস। ওকে, আমি কি বলেছিলাম Z-2 মানে কি, Z-2 মানে হইতেছে এখানে একটা পয়েন্ট আছে 2,0, এই 2,0 থেকে এই জেড জেড পয়েন্ট, যেটাকে আমি নাম দিতে পারি পি x,y, তাহলে এটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। ওকে, আচ্ছা, এই পয়েন্টের স্থানাঙ্ক x,y, তাই না? তাহলে এখানে এক্স দ্বারা কী বোঝাইতেছে, এক্স দ্বারা বোঝাইতেছে যে ওয়াই এক্সিস থেকে বা x=0 এই রেখা, ওয়াই এক্সিস কিন্তু একটা সরলরেখা, তাহলে এই সরলরেখা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা Z-2 দ্বারা বুঝতেছি এই জিনিসটা, মডুলাস অফ Z-2 দ্বারা, আর এক্স দ্বারা বুঝতেছি এই জিনিসটা, তাই না? তাহলে এটা হচ্ছে মডুলাস অফ Z-2 আর এটা হচ্ছে এক্স। এখন কি বলেছে যে এই দুইটা ডিস্টেন্স সেম। আচ্ছা, একটু স্মরণ করে দেখেন তো, এই জিনিসটা কিন্তু আমরা পড়ছিলাম, ফোনিক্সে পড়ছিলাম, তাই না? কোথায় পড়ছিলাম, আমরা পড়ছিলাম ফোনিক্সের প্যারাবোলার ক্ষেত্রে পড়ছিলাম।
প্যারাবোলার কন্ডিশনটা কি ছিল? প্যারাবোলার কন্ডিশনটা ছিল যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট যাকে আমরা বলতাম ভূকেন্দ্র, আর একটা নির্দিষ্ট সরলরেখা যাকে আমরা বলতাম কি টিকা। তো এই পয়েন্ট আর এই রেখা থেকে যদি কোনো একটা পয়েন্ট মানে কোনো একটা সঞ্চারপথের সাধারণ বিন্দু এই ডিস্টেন্সটা যদি কি হয় সমান হয়, অর্থাৎ এসপি ইজ ইকুয়াল টু যদি পিএম সমান হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? তাহলে কিন্তু সেটা একটা প্যারাবোলা নির্দেশ করে, তাই না? তাহলে দেখেন এইখানে কিন্তু হুবহু সেম কন্ডিশনটা মিলে গেছে। আমরা যদি এই পয়েন্টটাকে এস বলি আর এই এটাকে যদি এম বলি, তাহলে কিন্তু এখান থেকে আমি কি দেখতেছি যে এসপি ইজ ইকুয়াল টু কিন্তু পিএম, তাই না? তাহলে এটা কি নির্দেশ করতেছে? তাহলে কিন্তু এটা একটা প্যারাবোলা নির্দেশ করতেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন মনে করেন এটা তো আমরা বুঝলাম, তাই না? তাহলে এবার মনে করেন এইবার এই কোশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। কিন্তু চেঞ্জ করে দিলাম, সব ঠিক থাকলো। কি হলো এবার আমি কি করলাম? আমি এখানে এক্স এর জায়গায় কি দিলাম? ওয়াই সিক্স দিলাম। তাহলে এইটা দ্বারা আবার আসলে কি বোঝা যাচ্ছে? তো আমরা যদি কনসেপ্টটা বুঝে থাকি তাহলে আমাদেরকে যতই চেঞ্জ করে দেখলে আমরা আসলে বুঝবো। এটাই আসলে হচ্ছে মজার বিষয়। তো দেখেন এই জিনিসটা দ্বারা আসলে আমরা কি বুঝতেছিলাম? এসপি, তাই না? এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। আর এক্স দ্বারা আমরা কি বুঝতেছিলাম? এক্স দ্বারা আমরা বুঝতেছিলাম পিএম, তাই না? তো আমি যদি জিনিসটাকে একটু এভাবে লিখি যে জেড মাইনাস টু বাই এক্স, তাহলে কি পাচ্ছি? টু পাচ্ছি। তার মানে এস, এটা হচ্ছে কি এসপি, তাহলে এসপি বাই পিএম এটার মান কত হচ্ছে? টু। যেটা কি বলেন তো? যেটা হচ্ছে যে একের থেকে বড়। এসপি বাই পিএম মানে আসলে হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, তাই না? এখানে উৎকেন্দ্রিকতার মান কত হয়ে গেছে? উৎকেন্দ্রিকতার মানটা একের থেকে বড় হয়ে গেছে। তো আমরা কি জানি যে উৎকেন্দ্রিকতার মান যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে একটা অধিবৃত্ত, হাইপারবোলা, তাই না? হাইপারবোলা। ওকে, তাহলে এটা একটা কিসের ইকুয়েশন? এটা একটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। তো আমরা এভাবে আমরা যদি, তাহলে আমরা কি জানি ই এর মান 0 হলে সেটা কি হয়? সেটা কিন্তু একটা বৃত্ত হয়। ই এর মান একের থেকে ছোট হলে সেটা কি হয়? সেটা একটা উপবৃত্ত হয়, তাই না? একের সমান হলে কি হয়? পরাবৃত্ত হয়। আর একের থেকে বড় হলে কি হয়? একের থেকে বড় হলে হয় হাইপারবোলা, তাই না? তো এখন এই জিনিসটাকে আমরা যদি কে ধরে নিই, কে, তাহলে আমরা তাহলে কি বুঝবো? তাহলে এই কে এর মানটা যদি আমাদের হচ্ছে যে 0 সমান হয় তাহলে সেটা বৃত্ত। যদি এটা 1 এর থেকে ছোট হয়, সরি 1 এর থেকে ছোট হলে সেটা উপবৃত্ত। 1 এর সমান হলে সেটা হচ্ছে পরাবৃত্ত। আর একের থেকে যদি আমাদের বড় হয়ে যায় তাহলে সেটা হবে অধিবৃত্ত। তাহলে এখন আমাদের এই ম্যাথটা যেভাবে চেঞ্জ করে দিই ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম। ওকে, এবার মনে করেন যে আমাদেরকে দিল যে জেড মাইনাস টু ইজ ইকাল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু 5। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তাহলে আমরা যদি আবার ওই সেম ভাবে আমাদের যে কোঅর্ডিনেটটা ড্র করে নিই, তাহলে এখানে জেড মাইনাস টু দ্বারা আমরা কি বুঝি? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে 2,0 পয়েন্ট থেকে এই যে পি পয়েন্ট এক্স ওয়াই, এইটার ডিস্টেন্স হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস টু। এটাকে আমরা কি বলতেছি? মডুলাস অফ জেড মাইনাস টু, তাই না? এখন কি বলেছে যে এই জিনিসটার মান হচ্ছে কত? 5। যেটা আসলে কার কন্ডিশন? এটা আসলে আসছে একটা বৃত্তের কন্ডিশন। কেন? আমরা জানি যে বৃত্তের কন্ডিশনটা কেমন ছিল? যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দুর সেট নিলে সেটাতে কি বলে? সেই সেই বিন্দুর সেটটাকে আমরা বলি বৃত্ত, তাই না? তাহলে এখানে এই যে 2,0 পয়েন্ট থেকে এই যে পি পয়েন্টটা, এটা তো একটা জেনারেল পয়েন্ট, লোকাস, তাই না? এটা যে কোনো জায়গায় হতে পারে। তো এই পয়েন্টের ডিস্টেন্সটা হইতেছে কত? এটার ডিস্টেন্সটা হইতেছে 5। তাহলে এটা দ্বারা তাহলে আমরা কি বুঝতেছি? এটা দ্বারা আমরা বুঝতেছি আসলে একটা বৃত্ত। ওকে, তাহলে এখন আমাদেরকে যদি বলে যে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হবে, সেন্টার হবে 2,5। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হবে জাস্ট 5। 2,0 এটা হচ্ছে 5। ওকে, দেখছেন আমরা জাস্ট এই কনসেপ্টটা বোঝার ফলে জিনিসটা জাস্ট এটা দেখার সাথে সাথেই বলে দিতে পারতেছি যে এটা কিছুর ইকুয়েশন, তার লোক, তার কেন্দ্র কোথায়, তার ব্যাসার্ধ কোথায়। যে ম্যাথগুলো করার জন্য আমাদের এটাকে অনেক কষ্ট করা লাগতো। ওকে, তো আই হোপ তো আই হোপ আপনারা লোকাসের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখেন আসলে কনসেপ্টটা বুঝলে যেটা হয় সেটা হচ্ছে যে কি ম্যাথগুলা যেভাবেই চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন আমরা আশা করি পারবো। তো
আমি ট্রাই করেছি জিনিসটার অ্যাকচুয়াল মিনিংটা, লোকাসের যে অ্যাকচুয়াল ফিলিংস, অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল কনসেপ্ট যেটা, সেটা দিয়ে আমি আসলে ম্যাথগুলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের ম্যাথগুলো আশা করি আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।